শীতকাল মানে প্রচুর ঘোরা আর প্রচুর খাওয়া দাওয়া, তাই আমিও দেরি না করে চলে গেছিলাম দিদির বাড়ি ঘুরতে, মানে কৃষ্ণনগর। ওর বাড়ি আমার বাড়ির কাছে হলেও ওর বাড়ি যেতে আমার একটা আলাদা রকম এক্সাইটমেন্ট থাকে, কারণ ও কখনো কখনো আমার দিদি হয়ে যায়, আবার কখনো বন্ধু, আবার কখনো ঠাকুমা, মানে দিদি কম বেস্ট ফ্রেন্ড বেশ। আর এরই মধ্যে ও আমার জন্য চা নিয়ে চলে এলো আর আমিও খেতে শুরু করে দিলাম। তো ওখানে হস্তশিল্প মেলা হচ্ছে শুনে দিদিকে সাজিয়ে আর আমিও একটুখানি লিপস্টিক দিয়ে দিদিকে নিয়ে জোর করে বেরিয়ে পড়লাম। তারপর হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গেলাম হস্তশিল্প মেলা। ওখানে গিয়ে নানা রকম ফুল, তারপর বেতের তৈরি বিভিন্ন রকম হ্যান্ডমেড নৌকা, ছোট ছোট পাখা, কুলো, পাখি, আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল। তারপর বিভিন্ন রকম হ্যান্ডমেড সবকিছু দেখতে দেখতে এই যে এখানে আমার দিদি বসে পড়েছে ছবি তোলার জন্য। তারপর কিছুক্ষণে ফটোশুট করে আবার পুরোটা ঘুরে দেখতে লাগলাম। জুয়েলারি গুলো দেখে কিনতে ইচ্ছে করলেও আমার ব্রেন আমাকে কিনতে বারণ করল, কারণ জুয়েলারি কিনে আমি আজ অব্দি কোনোদিন পড়তে পারলাম না, আর তাছাড়া যদি কিনেও থাকি সেটা হারিয়ে ফেলি। যাই হোক, মেলাতে গিয়ে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, মানে গাছ আর ময়ূরের এই শোপিসটা। এই যে আমাদের এই কাকু এগুলো সব বানিয়েছে। কাকু একটা হাই করে দাও। তো দিদি ওখানে কি করছিল আমি জানি না, আমি চলে গেলাম আচার দেখতে, মানে আচার খেতে। মেলায় যাবো আর খাবো না তাকে কোনো হয় নাকি? কেউ না খেলেও আমি তো খাবোই। যাই হোক, সবটা ঘুরে মেলার বাইরে এসে যখন রকম একটা ঘুগনি খেয়ে আর সবাইকে টাটা করে আমিও বাড়ি চলে গেলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।